গত ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করব। আর যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি তারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আচ্ছা চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা আছি এলিমেন্টরে। আমরা এখন এই হেডার সেকশনের টেক্সটগুলোকে চেঞ্জ করব। এখান থেকে কন্টেন্টে এসে আমরা এটাকে চেঞ্জ করে আমরা দিব ওয়েলকাম টু কিচেন লেভেলস। তারপর হচ্ছে স্টাইল, টাইপোগ্রাফি। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। আমরা দিলাম ওপেন সেন্স এবং ফন্ট সাইজ দিচ্ছি 25 এবং লাইন হাইটসটা আমরা দিলাম 100। এটা চেঞ্জ করে দেই, 50 দিলাম। আমার মনে হয় 50 ঠিক আছে। তারপর দ্বিতীয় যে হেডার সেকশনটা আছে, এখন উইজেটে ক্লিক করলে এখানে যে লেখাটা আছে বড় লেখাটা, এটা আমরা চেঞ্জ করব। এটা দিলাম আমরা স্মার্ট টুলস ফর কিচেন। এখানে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর কন্টেন্টস, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। এখানে আমরা একটা বোল্ড ফন্ট সিলেক্ট করব। এটা ঠিক আছে। এখান থেকে সাইজটা আমার মনে হয় ডিফল্ট যেটা আছে ঠিক আছে। এখানে লাইন স্পেসটা বেশি, আমরা একটু ঠিক করে দেই। এখানে লাইন হাইটটা আমরা দিয়ে দেই 100। হ্যাঁ ঠিক আছে। তারপর অ্যাডভান্স থেকে আমরা এখানে মার্জিন যেটা আছে 0 করে দেব। এখন আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তারপর নিচে যে টেক্সটটা আছে ডেসক্রিপশন, এই টেক্সটটা আমরা চেঞ্জ করে দেব আমাদের পছন্দ মতো। কপি করে পেস্ট করে দিলাম আমার লেখাটা। তারপর স্টাইল থেকে কন্টেন্ট এসে এখানে আমরা ফন্ট যেটা আছে এটা চেঞ্জ করে দেব। এখানে ফন্ট দিলাম ওপেন সেন্স। আর সাইজ 30 উইথ 100 এবং লাইন হাইট হচ্ছে 20। তারপর নিচে একটা বাটন দেখা যাচ্ছে ভিউ মোর। আমরা এই বাটনটা চেঞ্জ করে আমরা দিব লার্ন মোর। এই বাটনটা আমরা লিংক করে দেব অ্যাবাউট যে পেজটা থাকবে এর সাথে। এখন আপডেট, এখন আমরা সাইটটা আবার রিলেট দেই। দেখুন আমাদের হেডার সেকশন টেক্সটগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা আবার চলে এলাম এলিমেন্টরে। দ্বিতীয় যে সেকশনটা আছে এটা আমরা দরকার নেই, এটা রিমুভ করে দিচ্ছি। এখন এটাকে আমরা এডিট করব। এখানে যে লেখাটা আছে লেখাটা চেঞ্জ করব। এখানে আমরা দেব ফিচার্ড আইটেমস।
স্টাইল, এখানে কালার যেটা আছে টেক্সট কালার ঠিক আছে আমার মনে হচ্ছে। অ্যাডভান্স থেকে আমরা প্যাডিংটা চেঞ্জ করে দেই। 20 মনে হয় ঠিক আছে। যেমন আমরা এলিমেন্টরে এখন আমাদের দরকার ইনার সেকশন, এখন ডিফল্ট ভাবে কিন্তু দেখাচ্ছে না, সেজন্য কি করতে হবে আমাদেরকে আবার চলে যেতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, এখান থেকে এলিমেন্টরের সেটিংস, তারপর ফিচার থেকে নিচে দিকে স্ক্রল করে আমাদেরকে দেখতে হবে কোথায় লেখা আছে ফ্লেক্স বক্স কন্টেনার, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব, ডিঅ্যাক্টিভ। তারপর নিচের দিকে সেভ চেঞ্জেস, এখন যদি আমরা আমাদের এলিমেন্টরটাকে রিলোড দেই তাহলে কিন্তু, আচ্ছা রিলোড দেওয়ার আগে আমরা যতটুকু কাজ করেছি এটুকু আমরা আপডেট করে দেই। এখন রিলোড দিচ্ছি, এখন দেখুন এই যে ইনার সেকশন এটি কিন্তু এনেবল হয়েছে। এখন আমরা কি করব, এই ফিচার্স আইটেমের নিচে এই ইনার সেকশন এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব এখানে। তো এখানে ডিফল্ট ভাবে দুটি সেকশন আছে, দুটি কলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ইমেজ এটাকে ড্র্যাগ করে প্লাসের এখানে এনে ছেড়ে দেব। এখন আমরা যে ইমেজ চেঞ্জ ইমেজে ক্লিক করবে, এখন আমরা কিছু ফিচার্স আইটেমের যে ইমেজগুলো আছে এগুলো আপলোড করব। এখন ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম। সিলেক্ট, এখানে ফিচার্স আইটেম আমি অ্যাড করলাম একটা। আচ্ছা, ইমেজের উপর আমাদের যে সেকশনটা আছে এটাকে আমরা উইজেটে ক্লিক করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম। তো এই লেখাটাকে আমরা ড্র্যাগ করে এটা নিচে এসে ছেড়ে দিলাম। এখন যে আইটেমের নামটা আছে এটা আমরা চেঞ্জ করব, যেরকম এটা হচ্ছে হ্যান্ড জুসার। চেঞ্জ করলাম। এখানে আমরা আরো হেডার ফিচার্ড আইটেমগুলো অ্যাড করব। এখানে আমরা টাইপোগ্রাফিতে এসে ফন্টটা চেঞ্জ করে দেই। এখানে আমরা দিচ্ছি ওয়ার্ক সেন্স, এই ফন্টটি সাইজ দিলাম 20। এখন উপরে এডিট সেকশনে ক্লিক করে এখানে কলাম থেকে রাইট ক্লিক করে আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, এই দেখুন আরেকটি হয়ে গিয়েছে। তো একইভাবে আবার এই কলামে রাইট ক্লিক করে ডুপ্লিকেট, চতুর্থ নম্বর কলামটাকে আমরা ডিলিট করে দেব। এখন এখানে
এখন পুরো সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করি, তাহলে এখানে আমার 6টা কলাম হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি ইমেজগুলো চেঞ্জ করব, তারপর নিচের টেক্সটগুলোকে চেঞ্জ করব। আমরা এখানে যে ফিচার্স আইটেমগুলো এখানে অ্যাড করতেছি। আমরা আবার চলে এলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা যাব মিডিয়া, মিডিয়া লাইব্রেরি। এখানে আমরা একটা ওয়েব ভিডিও আপলোড করব। সেজন্য আমাদের ফাইলটা ওপেন করে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আমাদের ভিডিওটি লোড হচ্ছে। এখানে আপলোড হওয়ার পরে এই ফাইলে ক্লিক করলে ডান পাশে একটি লিংক দেখাবে। এই লিংকটাকে আমরা কপি করব। এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমরা এখন আবার এলিমেন্টরে এসে আমাদের যে হেডার সেকশন আছে সবার উপরে এখানে এডিট সেকশনে ক্লিক করে বাম পাশে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা দিব ভিডিওস। এখানে ক্লিক করলে এখানে আমরা আমাদের ওই লিংকটা পেস্ট করে দিব। এই যে এখন কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তারপর আমাদের আগের যে ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ব্যাকগ্রাউন্ড ফলব্যাক, সেখানে ক্লিক করে আমরা আগের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা সিলেক্ট করে দেব। আমরা চাচ্ছি ভিডিওটা সাইটটা লোড হওয়ার পরে একবার প্লে হবে, সেজন্য আমরা দিলাম প্লে অনস, ইয়েস। এখন আমরা আপডেট করে দিব। হেডার সেকশনে যে টেক্সটগুলো আছে এগুলোতে আমরা একটু ইফেক্ট দেব। তো অ্যাডভান্সে চলে এসে আমরা এখানে যাব মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট থেকে এখানে আমরা যে ধরনের ইফেক্ট দিতে চাচ্ছি আমরা এখানে সিলেক্ট করছি ফেড ইন লেফট, এরকম হবে ইফেক্টটা। এখানে ডিলে দিলাম 800 মিলিসেকেন্ড। তারপর আপডেট। এখন সাইটটা আবার রিলেট করলে এই যে ভিডিওটা প্লে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ভিডিওটি। আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকেই বাকি কাজগুলো করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।